হ্যালো মাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। ফিরে এলাম তোমাদের জন্যই নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে খুবই ইফেক্টিভ, খুবই বেনিফিশিয়াল, বিউটিফুল একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি। তোমাদের মুখে যদি কোনো ডার্ক স্পট থাকে, কোনো অ্যাকনি মার্ক থাকে, পিম্পল মার্ক থাকে, মেস্তা থাকে, এই বলো রোদে পোড়া দাগ, আগুনে পোড়া দাগ, কিংবা মুখে এমন কোনো লাল বা কালো দাগ রয়েছে যেটা বহুদিন ধরে আছে, কোনো কিছুতেই যাচ্ছে না, কোনো কিছুতেই রিমুভ হচ্ছে না, তো আজকের ভিডিওটি তোমার জন্যই। কারণ আজকের এই রেমেডি থেকে তোমরা তোমাদের মুখের সকল ধরনের দাগ একদম পুরোপুরিভাবে রিমুভ করে ফেলতে পারবে। আর এই রেমেডিটি তৈরি করতে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না, তোমরা ইজিলি এটাকে তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, তোমরা হয়তো এই ধরনের প্রবলেমের জন্য বিভিন্ন ধরনের রেমেডি ট্রাই করেছো, বিভিন্ন রকম প্রোডাক্টের ইউজ করেছো, কিন্তু কোনো কিছু ওয়ার্ক করেনি, যার ফলে তোমরা হাল ছেড়ে দিয়েছো। কিন্তু আমি তোমাদেরকে বলবো, আজকের এই রেমেডিটি তোমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো, আমি যেভাবে বলছি ঠিক ওভাবে ফলো করতে পারো, তাহলে তোমরা 100% রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তোমাদের এটা বলবো না যে তোমরা একদিনের রেজাল্ট পাবে কি 2 দিনের রেজাল্ট পাবে। দেখো বন্ধুরা, এটা একটা ন্যাচারাল রেমেডি, আর ন্যাচারাল কোনো কিছু তোমার মুখে অ্যাপ্লাই করার পর এটা প্রপারলি কাজ করতে একটু সময় লাগেই। আমরা তো সব সময়ই আমাদের হেয়ারের জন্য বলো, আমাদের স্কিনের জন্য বলো, বা আমাদের বডির জন্য বলো, বিভিন্ন কেমিক্যালযুক্ত প্রোডাক্টই কিন্তু ইউজ করে এসেছি। তাই হঠাৎ করে যখন একটা ন্যাচারাল রেমেডি তুমি তোমার মুখের জন্য বা তোমার হেয়ারের জন্য অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু তোমাদের স্কাল্পে বা তোমাদের স্কিনে অ্যাবজর্ব হতে একটু সময় নেবে, যার ফলে এটা একটু ধীরে ধীরে কাজ করবে। তাই 1 দিন বা 2 দিন অ্যাপ্লাই করার পর যদি দেখো তোমাদের ডার্ক স্পটের কোনো পরিবর্তন হয়নি, তাহলে কোনোভাবেই প্যানিক করা যাবে না। অ্যাটলিস্ট তোমাকে 7 দিন এটা ইউজ করতেই হবে। 7 দিন পরেই বোঝা যাবে তো এটা তোমার মুখে ঠিক কীভাবে রিয়াক্ট করছে। তাই একটু প্যাশেন্স রেখে, একটু ধৈর্য ধরে, একটু বিশ্বাস রেখে অ্যাটলিস্ট 7 দিন পর্যন্ত কন্টিনিউ করে যাও। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা তোমাদের স্যাটিসফাইড একটা রেজাল্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো রেমেডিটি তৈরির জন্য প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আলু। আলু তো সকলের ঘরে সবসময়ই থাকে, তোমাদের ঘরে রেগুলার যে আলুটা আসে সেটা দিয়ে তোমরা এই রেমেডিটি তৈরি করে নিতে পারবে। তো আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার আলুটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, খুব ভালো করে ওয়াশ করে নেওয়ার পর এটাকে বয়েল করে নিতে হবে। একদম সফটভাবে আলু দুটোকে বয়েল করতে হবে, কারণ এই রেমেডিটি তৈরির জন্য আমাদের একদম সফট আলুর প্রয়োজন পড়বে। এবার এই খোসাটা ছাড়িয়ে আলুটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। একদম খুব ভালো করে ম্যাশ করতে হবে, যাতে কোনো দানা দানা ভাব একদমই না থাকে। একদম স্মুথলি, সফটলি এটাকে ম্যাশ করতে হবে। বন্ধুরা, তোমরা যারা স্কিন কেয়ার করো তারা কিন্তু অবশ্যই জানো আলু আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল। আলুর মধ্যে এমন সব প্রপার্টিস রয়েছে যেটা কিনা আমাদের স্কিনের যে কোনো ডার্ক স্পট দূর করতে, কিংবা তোমাদের মুখে যদি কোনো রিঙ্কেলস থাকে সেটাকে রিমুভ করতে, তোমার মুখে যে ওপেন পোরসগুলো হয়, ওপেন পোরসগুলো যে বড় হয়ে যায় অনেক সময়, সেটাকে টাইট করতে, স্কিনকে টাইট করতে আলু খুব ভালো কাজ করে। তবে তোমাদের যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য বলবো তোমরা এটাকে অ্যাপ্লাই করার আগে ভালো কোনো ডার্মাটোলজিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে নাও। তারা যদি বলে এটা তোমাদের ফেসের জন্য প্রযোজ্য হবে, তাহলে তোমরা এটাকে অ্যাপ্লাই করো। আর যদি বলে যে না, এটা অ্যাপ্লাই করা যাবে না, সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করো। আর যারা নর্মাল স্কিন আছো তারা অ্যাটলিস্ট 7 দিন পর্যন্ত ইউজ করো। 7 দিন ইউজ করার পর যদি দেখো যে তোমাদের ডার্ক মার্কের পরিবর্তন হয়নি, বাট কোনো প্রবলেমও হয়নি, তোমাদের স্কিনে কোনো ইচিং বা অ্যালার্জি বা চুলকানি কিংবা র্যাশ জাতীয় কোনো কিছু হয়নি, তাহলে তোমরা এটাকে কন্টিনিউ করে যাও। আমাদের স্কিন বলো বা আমাদের স্কিনের দাগগুলো বলো, সেটা কিন্তু অনেক বেশি জেদি থাকে, তাই একটু সময় নিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তবে তোমার স্কিনের দাগগুলো যদি অনেকটাই লাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু 7 দিনই তোমরা মোটামুটি একটা রেজাল্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো খুব ভালো করে মেশ করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। তোমাদের রান্নাঘরে রেগুলার যে হলুদটা থাকে সেটা এখানে ইউজ করতে পারবে, তবে সেটা খুবই সামান্য পরিমাণে নিতে হবে। তুমি যদি বেশি পরিমাণে নাও তাহলে কিন্তু তোমার মুখে একটা হলুদ হলুদ ভাব চলে আসবে, হলদেটে দেখা যাবে তোমার মুখটা। সেজন্য খুবই সামান্য পরিমাণ, এই ধরো 1 পিঞ্চ পরিমাণ তোমরা নিতে পারো। হলুদও কিন্তু মুখের জন্য খুবই ইফেক্টিভ একটি উপাদান। এর মধ্যে অ্যান্টিভাইরাস, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে।
তো যেটা তোমাদের মুখের যে কোনো ধরনের ইনফেকশনকে দূর করে দিবে, তোমাদের মুখে কোনো ক্ষত থাকলে সেটাকে দূর করে দেবে, তোমাদের মুখকে অনেক বেশি ব্রাইট করে তুলবে, তোমাকে অনেক বেশি ফর্সা করে তুলবে। হলুদ গুঁড়োটা এই আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম প্রপারলি মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই তৈরি হয়ে গেল। এটাকে এবার তোমরা কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিবে, আর যখনই তোমরা অ্যাপ্লাই করবে তখনই বের করে নিয়ে তোমার যতটুকু দরকার ততটুকু পরিমাণ নিয়ে এখানে লেবুর রস মিশিয়ে নিবে। জি হ্যাঁ, লেবুর রস তোমাকে মেশাতে হবে। অনেকেই বলতে পারো যে লেবুর রস তোমার ত্বকে স্যুট করে না, তোমার স্কিনে ইচিং হয়, সেক্ষেত্রে তুমি এই যে সেকেন্ড অপশন হচ্ছে তুমি গোলাপ জল ইউজ করতে পারো। তবে তোমরা যারা তোমাদের মুখের স্পটের জন্য, তোমাদের মুখের ডার্ক মার্কের জন্য, অ্যাকনি মার্কের জন্য বা পিগমেন্টেশনের জন্য ইউজ করছো, ম্যাস্তার জন্য ইউজ করছো, তারা কিন্তু অবশ্যই আমি বলবো যে 1 থেকে 2 ড্রপ হলেও একটু লেবুর রস দিয়ে নিবে। কারণ লেবুর রসের মধ্যে না ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যেটা কিনা তোমার ত্বকের যে কোনো কালো দাগ, ব্রণের দাগ, মেস্তার দাগ, সব দাগই কিন্তু একদম দূর করে দেয়। তাছাড়া তোমার ত্বককে অনেক বেশি ব্রাইটও করে তোলে। তাই আমি বলবো তোমরা যদি কোনো দাগের জন্য এই রেমেডিটা ইউজ করতে চাও তাহলে অবশ্যই লেবুর রসটা দিয়ে নেবে। এরপর খুব ভালো করে মিশিয়ে অ্যাপ্লাই করতে হবে, এভাবে করে ঠিক যে দেখতে পাচ্ছ এভাবে সার্কেল ওয়েতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমার চিকে, তোমার কপালে, তোমার নোসে, পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর 2 মিনিট ছেড়ে দাও। 2 মিনিট ছেড়ে দিয়ে ঠিক এভাবে উপর থেকে এটাকে ঝেড়ে ফেলো। উপর থেকে দেখবে খুব সুন্দরভাবে এটা একটু যখন শুকিয়ে যাবে তখন উপর থেকে এটা খুব সুন্দরভাবে আলুর যে এক্সট্রা অংশটা আছে সেটা উঠে চলে আসবে। তারপর এভাবেই তোমাকে রাখতে হবে। এটা কখন অ্যাপ্লাই করবে? রাতে যখন ঘুমাতে যাবে ঠিক তখন তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, আর এভাবে করে সারা রাত তোমাকে রেখে দিতে হবে। তুমি জাস্ট এভাবে করে লাগিয়ে নাও, তারপর এটাকে ঝেড়ে ফেলে দাও, তারপর ঘুমিয়ে পড়ো। তারপর সকালবেলা যখন উঠে তুমি মুখটা ওয়াশ করবে তখন তুমি দেখতে পাবে ম্যাজিক। তোমার এতটাই রিল্যাক্স লাগবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তুমি যদি তোমার মুখের কোনো দাগ দূর করার জন্য এই রেমেডিটা অ্যাপ্লাই করো, তাহলে এই রেমেডিটা যতদিন অ্যাপ্লাই করবে ততদিন পর্যন্ত তুমি কোনো ধরনের কেমিক্যাল প্রোডাক্ট তোমার মুখে ইউজ করতে পারবে না, এমনকি কোনো ধরনের কেমিক্যাল ফেস ওয়াশও না। তোমরা জাস্ট একটা জিনিস করতে পারো, আমাদের রান্নাঘরে যে আলু রয়েছে সেই আলুটার রস নিয়ে, একটা কটন নিয়ে জাস্ট মুখটাকে ক্লিন করে নিতে পারো। তোমরা এই ক্লিনজিংয়ের কাজটা আলুর রস দিয়ে করতে পারো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি তোমরা এটাকে রেগুলার অ্যাপ্লাই করবে। তোমরা অ্যাপ্লাই করতে থাকো, অ্যাপ্লাই করে দেখো তারপর কি হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।